ছেড়ে দিও না গো, ছেড়ে দিও না হে আমার রাম। আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বুল আলামিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন। কত না মধুর ভাষায় কথা বলি অহরহ, লিখিও পড়ি তোমার দয়ায় তোমার অনুগ্রহে। পলে পলে হক তোমার শরণ, ভয় রাত দিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন। বালা মুসিবতে আপদে বিপদে তোমাকে শরণ করি, তাই তোমরা রব্বি ইন্নী মাসানিয়া জুরর পড়ি। ছেড়ে দিও না গো হে আমার রাব। আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বুল আলামিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন ওয়ালহিকনি বিসসালিহিন। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আরো উলামায়ে কেরামগণ, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা ও বাবাজিরা, সকলকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, প্রশংসা, গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের সঠিক দিশা পথ দেখানোর জন্য যুগে যুগে কালে কালে অগণন নবী আর রাসূলের আগমন ঘটিয়েছেন। তার মধ্যে থেকে শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগমন ঘটিয়েছিলেন বা ছিলেন। সেই মহান মনিবের আমরা আল্লাহর প্রশংসা সিপ্তসনা করে আমরা শেষ করতে পারবো না। তবুও তিনার শিখিয়ে দেওয়া বাক্য আমরা পাঠ করি, উচ্চারণ করি, জিহ্বাটাকে নেড়ে আমরা বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলতে ট্যাক্স লাগে নাকি আপনারা? একটু আওয়াজটা জোরে হওয়া চাই। আমাদের তো ট্যাক্স লাগে না, পয়সা লাগে না, খরচ হচ্ছে শক্তি। উচ্চ স্বরে বলেন, শয়তান পালাবে। ওয়াসওয়াসা হয়তো মনে দিচ্ছে তো পালাবে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজেল হোক আখেরি पैगंबर, মানবকুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা ও বাবাজিরা, আজকে যে কথাটা আমি আলোচনা রাখতে যাচ্ছি, যে রোগটা নিয়ে আজ কথা বলতে যাচ্ছি, সেই রোগটা, যে রোগে আমরা যদি বলি 99% মানুষ জড়িত বা আক্রান্ত হয়ে আছি, বললে ভুল হবে না। সুগার হলে ডায়াবেটিসের ওষুধ দেবে ডাক্তার, মাথা ব্যথা হলে আপনাকে ওষুধ দেবে, ডাক্তারের কাছে যাবেন, ওষুধ দেবে। জ্বর হয়েছে, আপনাকে ওষুধ দেবে, ডাক্তারের কাছে যাবেন। তা আজকে এমন কোন রোগটা আমি আলোচনা করব বলে, মৌলভী আপনি কি ডাক্তার নাকি যা আমাদের চিকিৎসা করবেন? আমি আপনাদের চিকিৎসা করব না, তবে কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের বলবো, যেগুলো হচ্ছে মেডিসিন, ওষুধ। সেই ওষুধগুলো আপনাদের সামনে আমি রাখবো, যে তাহলে দেখা যাবে এই ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে ওই রোগটা দেখা যাবে আস্তে 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 খুব শীঘ্রই আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সে রোগটা কি আমাদের মাঝে, আপনাদের মাঝে আছে? সে অসুখটা কি? সে অসুখটা কিন্তু আপনার, একটা মানুষকে সুগার হলে সে লোকটা অচল হয়ে যায়। একটা মানুষের ব্রেনের কমপ্লেন হতে গেলে, ব্রেন শট মেরে দিতে গেলে তার বডির ঠিক যত্ন নিতে পারে না। কিন্তু এই রোগটা এমনই একটা রোগ, যে রোগটা প্রতিটা মানুষকে গ্রাস করে আছে, বা আমরা আক্রান্ত হয়ে আছি। ডায়াবেটিস হচ্ছে বলে আমরা সকালে মর্নিং ওয়াক করছি, ছুটাছুটি করছি, মিষ্টি জাতীয় খাবার আমি নিচ্ছি না, পেট পুরে আমি ভাত আমি নিচ্ছি না, ব্রেন আমার ফেল, মেমোরি আমার কাজ করছে না বলে আমার পোশাক আশাকগুলো নোংরা হয়ে আছে। কিন্তু এই অসুখটা এমন এক অসুখ, যা আমরা জড়িত ঠিক, আক্রান্ত সবাই, কিন্তু এখানে আমাদের চলতে ফিরতে, খাওয়াতে, উঠাতে, বসাতে, রহন সহানে আমাদের কোনো ডিস্টার্ব নাই। সেই রোগটা আমাদের শরীরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে উত্তম চেহারা, বিবেক, ভাবনা, চেতনা, হাত, পা, চোখ, কান, নাক, পা, কলিজা, ফেফড়ে, আঁতড়ি, আপনার যাবতীয় যা আমাদের দেহটাকে সুন্দর করে সাজানোর জন্য যা প্রয়োজন, বিশ্বনিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দান করেছেন। হাতের কাজ হচ্ছে মানুষকে একটু আদর করা। একটা এতিম বাচ্চা, তার পিঠের ওপরে হাত বলিয়ে দেন, বাবা তোমার আব্বু মারা গেছে। তাকে যদি পয়সা দিয়ে সাহায্য না করতে পারেন, অর্থ দিয়ে যদি তাকে সাহায্য না করতে পারেন, খাবার দিয়ে যদি সাহায্য না করতে পারেন, তাহলে এতটুকু তো আপনি করতে পারবেন যে একজন এতিম বাচ্চার বডিতে একটু হাত বুলিয়ে দিবেন, বাপ তোমার আব্বু নাই, বাপ
এটুকু করবেন, এটা হাতের ডিউটি। হাত দিয়ে আর কি করবেন? লেখাপড়ির কাজ করবেন। হাত দিয়ে আর কি করবেন? মাঠে ঘাটে আপনি কাজ করবেন, সংসারের কাজ করবেন। চোখ দিয়ে আপনি কি করবেন? দেখবেন, ভালোটা দেখবেন, মন্দটা আপনি বর্জন করবেন। কান দিয়ে কি করবেন? কান দিয়ে আপনি শ্রবণ করবেন। কোনটা শ্রবণ করবেন? যেটা ভালো সেটা শ্রবণ করবেন, যেটা মন্দ সেটা বর্জন করবেন। এই দেহের মধ্যে এমন একটা পার্স আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন, যে পার্সটার আলোচনা, যে অঙ্গটার আলোচনা, হাতের যতটা আলোচনা কোরআন এবং হাদিসে না হয়েছে, পায়ের আলোচনা কোরআন এবং হাদিসে আলোচনা যতটা না হয়েছে, সবচাইতে বেশি যাকে নিয়ে আলোচনা হয়েছে তার নাম হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বাকে নিয়ে বেশি আলোচনা হয়েছে, অথচ হাতটা আমার মজবুত, পাটা আমার মজবুত, কিন্তু জিহ্বাটাকে নিয়ে এত আল্লাহ কেন আলোচনা করলেন? আল্লাহ পাক এই কথা তিনি বললেন না যে তুমি তোমার হাতটাকে কন্ট্রোল করো। আল্লাহ প্রথমে বলছেন যে তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো, তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো। গীবাত নামে রোগে, পরনিন্দা নামে রোগে, কুৎসা নামে রোগে যদি তুমি আক্রান্ত হয়ে যাও, তাহলে হাত দিয়ে কুৎসা করা হয় না, পা দিয়ে গীবাত করা হয় না, জিহ্বা দিয়ে, জবান দিয়ে মানুষকে ঠাট্টা করা যায়, বিদ্রূপ করা যায়, ব্যঙ্গ করা যায়, উপহাস করা যায়, মানুষকে গালি দেওয়া যায়, মানুষকে মিষ্টি কথা বলা যায়, এই জবান দিয়েই বলা যায়। হাত দিয়ে আদর করলে যতটা মানুষ মজা না পায়, জবান দিয়ে কথা বললে মানুষকে মিঠা মিঠা ভাষায় কথা বলতে গেলে মানুষ বেশি তৃপ্তি পায়। জবান এমন একটা জিনিস, এই জিহ্বা এমন একটা জিনিস যে আপনি যদি আমাকে পেট পুরে যদি আপনি খাবার না দেন বা দিতে পারলেন না, কিন্তু আমি আপনার দুয়ারে গেলাম, আপনি যদি আমাকে মিষ্টি ভাষায় কথা বলেন, আব্বু বাড়িতে খাবার নাই রে বেটা, বাড়িতে আমার খাবার নাই বাপ, ভদ্রভাবে শালীনভাবে যদি আমাকে যদি কথাগুলো একটু বুঝিয়ে বলেন, আমাকে খিদা পেয়েছে, আপনার দুয়ারে গেলাম, আপনার বাড়িতে গেলাম, কিন্তু আপনি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, শালীনতা ভদ্রতা দেখিয়ে কথা বলে যদি আমাকে কথা বলেন, তাহলে আমি এক পাট খাবার খেয়ে যতটা তৃপ্তি না পাবো, আমি আপনার ভাষাটাই বেশি আমি আকৃষ্ট হব। খাবারটা খেয়ে আমি হয়তো ভুলে যাব লোকটার বাড়িতে খেয়েছিলাম, কিন্তু যদি আপনি যদি আমাকে, আপনাদের গ্রামের আমি মুসাফির মেহমান, আমাকে যদি খুব সুন্দর সুন্দর করে যদি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বিদায় দেন, তাহলে যতদিন লাইফে থাকবো, যতদিন বেঁচে থাকবো, আমার স্মরণে হবে ভোপলা গ্রামে এক ভদ্রলোক ছিলেন, এক মাস্টার ছিলেন, এক চাষি মানুষ ছিলেন, লোকটা খুব সুন্দর করে কথা বলেছিলেন, যদিও গরিব মানুষ হয়। অতএব মানুষের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো মানুষ যদি লাইফ টাইম নামাজ না পড়ে, কথাটা ভালো করে ধ্যান দিয়ে শুনেন, কোনো মানুষ যদি লাইফ টাইম নামাজ না পড়ে, কোনো মানুষ যদি লাইফ টাইম নামাজ না পড়ে, খোদার রহমত হতে গেলে আল্লাহ ইচ্ছা করলে সেই লোকটাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তার এটা হক, আমি আল্লাহর হকটাকে নষ্ট করলাম, তা আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি যদি আপনাকে কলেজের ছিঁড়া ভাষায় যদি আমি উঁচু বাঁচু কথা বলি, চিৎকার করে কথা বলি, গালিগুলাজ করে এমন কথা বললাম যে আপনার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেঙে একবারে ছারখার হয়ে গেল, মারতে গেলে হয়তো অতটা আপনি কষ্ট পেতেন না, ব্যথা পেতেন না, কিন্তু জবানে এমন করে আমি কেটে 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 আমি পিস বানিয়ে দিলাম
যে আপনি বেশি কষ্ট পেলেন। আর এই কষ্ট দেওয়াতেই যদি আমি সারা জীবন যদি ইবাদত বান্দাগি করি, আল্লাহর কাছে আল্লাহর যতগুলো বিধান আছে লঙ্ঘন করতে গেলে যেটা আল্লাহর হক, আমি যদি ক্ষমা চাই তো আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আমি মানুষকে কষ্ট দিলাম এই জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, আমি তার কাছে যদি মাফ না নিই, ক্ষমা যদি আমি না নিই, যেহেতু বান্দার হক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ওই ব্যক্তিটা যদি আল্লাহর আদালতে, আল্লাহর আপনার পার্লামেন্টে যদি মামলা দায়ের করে দেয়, মোকদ্দমা দায়ের করে দেয় যে হে আল্লাহ, এই লোকটা আমাকে উঁচু বাঁচু করে কথা বলেছে, আমাকে খুব কষ্ট দিয়েছিল, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দেবেন না। যতই বড় আপনি মুসাল্লি হন, যতই বড় আপনি হাজি হন, যতই বড় আপনি মাদ্রাসার বড় শিক্ষক হন, জান্নাতে যাওয়ার জন্য একটা প্রাচীর আর তৈরি হয়ে যাবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আমি কি করে নাজাত পাবো, জাহান্নাম থেকে আমি কি করে নাজাত পাবো, 50,000 বছর একটা দিন, বিভীষিকাময় একটা দিন হবে, সেদিন আমি কি করে নাজাত পাবো। আল্লাহর নবী তিনি বলছেন, আমসিক লিসানাকা, হে উকবা বিন আমির, তুমি তোমার জবানটাকে তালা লাগিয়ে দাও, কন্ট্রোল করো। খবরদার খবরদার, প্রকৃত যারা জ্ঞানী হয় বেশি ভ্যাকার 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 করে কথা বলে না, প্রয়োজনে কথা বলে। যারা পাগল হয় বেশি ভ্যাকার ভ্যাকার করে কথা বলে। আজকাল দেখবেন চায়ের দোকানে, আপনার মুদিখানার দোকানে আপনার 5টা-10টা বন্ধুবান্ধব বসে আছে, একই সঙ্গে বসে এ ওর গল্প করছে, গীবত করছে, ওর মানে পরনিন্দা করছে। আর বলিস না, শালা ভালো লয়, বলে না, বলে না, জি বলে। ওর বংশ খারাপ, আর বাপ খারাপ, আর মা খারাপ, আর 14 গোষ্ঠী খারাপ। আরে বাপ আর 14 গোষ্ঠী খারাপ তো ওকে গিয়ে বল। এগুলো লোককে বলে কি ওর মানে ত্রুটিরা সংশোধন করা যাবে? সংশোধন হবে না। তো উকবা বিন আমির বলছেন, মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর থেকে কি করে নাজাত পাবো? নবীজি বলছেন, আমসিক লিসানাকা, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো। বন্ধুরে আমার, জবানটাকে কেন কন্ট্রোল করবেন? একটা মানুষকে একটা থাপ্পড় মারলাম, একটা গুঁতা মারলাম, এ গুঁতাটা মারটা মানুষটা হয়তো ভুলে যেতে পারে। কিন্তু শেখ সাদী বলেছেন, জবান এমন একটা তরবারি, এমন একটা ধারালো অস্ত্র, যে মানুষকে যখন কষ্টদায়ক কথা বলবে, মরা অবধি যতদিন পর্যন্ত সে কবরে না শুধবে, কবরে না যাবে, ততদিন পর্যন্ত তার কথাটা খেয়াল হবে যে লোকটা এইভাবে আমাকে উঁচু বাচু করে কথা বলেছে, এই লোকটা আমাকে বড় কষ্ট দিয়ে কথা বলেছিল, এই ব্যথাটা জীবনেও কোনো দিন ভুলবে না। জবানটাকে কেন কন্ট্রোল করবে? কেন আপনি কন্ট্রোল করবেন? আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, কালকে আপনি এই মোবাইলগুলো আপনি খুলবেন, ইউটিউব খুলবেন, যার যেটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আপনি খুলবেন, রেকর্ডিং দেখতে পাবেন যে মাওলানা হুরমুজ আলী ঝাড়খণ্ড থেকে এসে আমি যতগুলো কথা আপনাদের সামনে রেখে যাব, সবগুলো এখন রেকর্ডিং হচ্ছে বন্ধুরে। আজকে রেকর্ডিং শুধু হয়ই না, এই রেকর্ডিং চলতেই থাকবে, যতদিন দুনিয়া হয়তো বহাল থাকবে ততদিন পর্যন্ত এই রেকর্ডিং থেকে যাবে। আমি মরে যাব, আমার বেটা মরে যাবে, আমার পরের বেটা মরে যাবে, কয়েকটা প্রজন্ম চলে যাবে, কিন্তু এই রেকর্ডিং থেকে যাবে। মাওলানা সেই দিন অমুক সালে অমুক তারিখে গীবাত সম্পর্কে আলোচনা করেছিলেন, এই রেকর্ডিং থেকে যাবে, এই রেকর্ডিং থেকে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দা শোন,
মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কেন জবানটাকে কন্ট্রোল করবি রে? কেন তুই নিজের জবানটাকে তালা লাগাবি? কেন তুই সংবরণ করবি? শুনে নে, কারণ হচ্ছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বান্দারে, তুমি যেটা করছো, যেটা তুমি বলছো, যেটা তুমি দেখছো, দুজন ফেরেশতা আছে তোমাদের দুইজনের, তোমাদের দুই পাশে ডান দিকে এবং বাম দিকে দুটা আমি কি রাখলাম, আমি লেখক রেখে দিলাম। তোমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা মুহূর্তের সব খবর তাদের রেজিস্ট্রি খাতাতে লিখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন একটা ছুটবে না, এমন একটা গোপন রাখা হবে না। 2020 সালে 2018 সালে কি করেছো? মোবাইল যদি মানুষ আবিষ্কার করে, যদি এটা রেকর্ডিং করে রাখতে পারে, তাহলে আল্লাহ কেন পারবেন না? আপনারা বলেন। আমার আল্লাহ বলছেন, বান্দা শোন, শুধু দুইজন ফেরেশতাকে তোদের সামনে রাখলাম না, আর জমিনটাকে আমি একটা সিসি ক্যামেরা বানিয়ে দিলাম, জমিনটাকে একটা চিপস বানিয়ে দিলাম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদের বাড়িতে যেমন সিসি ক্যামেরা লাগা আছে, তোমাদের ব্যাংকে যেমন সিসি ক্যামেরা লাগা আছে, তোমাদের দোকানে যেমন সিসি ক্যামেরা লাগা আছে, সিসি ক্যামেরা লাগালে কেন, কেন তুমি লাগালে? এই কারণে লাগিয়ে রেখেছ যে আমার ব্যাংকে এসে কেউ যেন টাকা চুরি না করে নিতে পারে। চুরি করতে গেলে ধর আসে, এই জন্য পড়ে যায়। আমার বাড়িতে চোর আসবে, যদি চুরি করে নিয়ে চলে যায় রে, সেজন্য ধরা পড়ে যায়। এর জন্য আমি সিসি ক্যামেরাটা লাগিয়ে দিলাম। আপনি লাগিয়ে দিলেন, সরকার লাগিয়ে দিল। আমার আল্লাহ বলছেন, তোরা যেদিন সেদিন বলতে না পারিস মাবুদ এই কাজটা আমি 2020 সালে 2021 সালে আমি করিনি, আমি নিজের জবান দিয়ে বলিনি, যার জন্য জমিনটাকে আমি চিপস বানালাম, জমিনটাকে একটা আমি সিসি ক্যামেরা বানালাম। যা তুমি বললে, যা তুমি করেছ, সেদিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন পর্দা খুলে দেবেন। স্ক্রিনে যেমন পর্দা খুলে দিতে গেলে সমস্ত ছবিগুলো ভাসতে আরম্ভ করে দেয়, ফিল্ম যেমন চলতে আরম্ভ করে দেয়, আমার আল্লাহ সেদিনকে পর্দায় সেদিন আপনার জীবনে প্রতিটা আমল স্ক্রিনে ভাসিয়ে দেবেন। বান্দা, তুমি এটা করেছো, এটা করেছো, এটা করেছো, বন্ধু কোনোটাই লুকানো থাকবে না, কোনোটাই গোপন থাকবে না। তাই আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার বাড়িতে যদি গেটম্যান 24 ঘন্টা ডিউটিতে থাকে, তাহলে চোর ঢুকতে পারবে না। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা বল, তোরা বল, তোদের দুই পাশে আমি দুটা নেগাবান, যোগানদার, পাহারাদার, লিখনেওয়ালা আমি রেখে দিলাম। তারপরে তোরা কি করে মানুষের গীবত করতে পারিস, মানুষের পরনিন্দা করতে পারিস, মানুষকে কি করে তোমরা গালি দিতে পারো? বলো, বলো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অপর জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সব আমাদের জবান দিয়ে যা বের হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আজকে যেমন রেকর্ডিং হচ্ছে, লুকানোর কোনো জায়গা নাই, গোপন করার কোনো জায়গা নাই। একটু আগে আপনাদেরকে আমি বললাম, একটা মানুষ নামাজ না পড়তে গেলে, সারা জীবন যদি নামাজ না পড়ে,
আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি যদি আপনাকে কলেজ ছেঁড়া ভাষায় কথা বলি, উঁচু নিচু কথা বলে আপনাকে কষ্ট দিই, তাহলে আল্লাহ জান্নাতে দিতে পারবেন না, জান্নাতে দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা না করব। আর গীবত এমন একটা মারাত্মক রোগ যে এই রোগটায় নিজে ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, গ্রাম ধ্বংস হয়, দেশ ধ্বংস হয়। একটা মানুষ শরাব পান করতে গেলে ব্যক্তিগত সে গুনাহ করে, নিজে সে ধ্বংস হয়। কিন্তু গীবত নামে ব্যাধিটা এমন একটা ব্যাধি, ক্যান্সার যেমন একটা ব্যাধি, হতে গেলে গোটা শরীরটাই ছড়িয়ে যায়, গোটা শরীরটাকে বিকলাঙ্গ বানিয়ে দেয়, তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত চলে যেতে হয়। অনুরূপভাবে এই গীবত নামে ক্যান্সার ছড়ার ফলে আজ পরিবারে অশান্তি, ভাইয়ে ভাইয়ে অশান্তি, মায়ে মায়ে অশান্তি, স্ত্রী ছেলে মেয়েতে অশান্তি। আজ আমার সঙ্গে আপনার মিল নাই, ওর সঙ্গে ওর মিল নাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, জয় হাত দিয়ে হয় না। সর্বপ্রথম আগে যেটা চলে সেটা হচ্ছে জবান। জবান আগে কথা বলে, জবান দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। জবান আগে কথা বলে, তারপরে মারামারি হয়। হাত প্রথমে আগে কাউকে মেরে দেয় না, আগে বলে শালা তোর চামড়া তুলে দিব, তোর গোদলা গরম করে দিব, আগে এইসব ভাষাগুলো বলে। তারপরে মানুষ হাঁসোয়া ছেনি নিয়ে আর লাঠি নিয়ে মানুষকে মারে, তারপরে মানে। জবানটা কেমন জিনিস, ছোট্ট করে দুটা আপনাদেরকে উদাহরণ দিই। জবান দিয়ে মানুষ সম্মান পায়, জবান দিয়ে মানুষ আবার লাতও খায়। জবান দিয়ে কেমন সম্মান পায়, জবান দিয়ে কেমন সম্মান পায়? আমি মনে করুন একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আপনাদের গ্রামে এসেছি। আপনার গ্রামের কোনো বাড়িতে আমি গেলাম, দিয়ে বললাম কাকু কেমন আছেন, চাচা কেমন আছেন, চাচি কেমন আছেন, পরিবারের সবাই ভালো আছে। ভদ্রভাবে শালীনভাবে যদি আমি কথা বলি, তাহলে আপনারা আমাকে সম্মান করবেন, করবেন না করবেন না? জি করবেন না করবেন না? মানুষ হিসাবে মানুষকে প্রেম করা একটা ভালো কাজ। তাই যদি আমি শালীনতা, ভদ্রতা, বিনয়ী হয়ে, নম্র হয়ে যদি আমি কথা বলি, তাহলে আমাকে খাবার কেন, প্রয়োজনে যদি আমাকে বাড়িতে থাকার প্রয়োজন হয়, তাহলে থাকারও ব্যবস্থা আপনারা করে দেবেন। প্রয়োজনে আমাকে আমার ব্যবহার দেখে, আমার কথাবার্তা দেখে মানুষের ব্যবহার দেখে তাকে হয়তো ভাটলে বাসটাও ধরিয়ে আসবেন, ট্রেনটাও আপনারা ধরিয়ে আসবেন, যে না লোকটা খুব ভালো মানুষ, যাক তার সম্মান করা যাক। শুধু আপনি একা না, গোটা গ্রামটা হয়তো সম্মান করবে। আর জবানের দ্বারা কি করে লাত খায়, জবান দিয়ে মানুষ কি করে লাত খায়? মনে করেন আপনাদের গ্রামে আমি এসেছি, আপনাদের গ্রামে এসেছি, তো আমি কি করলাম, ভাটলে বা রায়গঞ্জে বা আপনার দোমোহনাতে একটাই বাস আছে, রাত্রি 3টার সময়, তারপরে আর বাস নেই। বাসটা আমি ধরার জন্য গেলাম, কিন্তু পারলাম না, ফেল করে দিলাম। উদাহরণটা ভালো করে শুনুন। বাসটা আমি ফেল করে দিলাম। তো এবার বাসটা যে আমি ফেল করে দিলাম, তো এখানে আমি থাকতে তো আমাকে হবে। আমি কোথায় ড্রা নিব, কোথায় যাব? ওখানে তো কোনো মানুষ নেই, জন নেই, দোকানপাট সব বন্ধ। দোকান থাকতে গেলে হয়তো বসে বসে টাইমটা কাটাতাম। তো আমি একটা মনে মনে কথা অঙ্ক করলাম, যে এখানে বসে না থেকে বসে থাকলে হয়তো চোর চান্ডাল বলে পুলিশ এসে আমার চামড়া গরম করবে। জি ভাই, একা একা যদি বসে থাকি তাহলে হয়তো প্রশাসন এসে আমাকে জিজ্ঞেস করবে তোমার বাড়ি কোথায়, কেন তুমি এখানে বসে আছো, একে চুরি করার জন্য বসে আছো নাকি আর কিছু বলবে, আমার গোদলা গরম করবে। তো তা না করে এখান থেকে বেরিয়ে যাই, পাশে আশপাশে বাড়ি আছে, তাদের বাড়িতে একটু ডাক দিই, গিয়ে আমি বলি। তো আমি গিয়ে ডাক দিলাম, কি বলে ডাক দিলাম? আব্দুর রহমান, কোনো একটা নাম ধরে নেন, আমি একটা নাম ধরে আমি ডাক দিলাম, আব্দুর রহমান, আব্দুর রহমান, বা অথবা কলিং বেল আছে,
কলিং বেলটা আমি দাবলাম, সুইচটা দাবলাম, বাজতে আরম্ভ করেছে। ভিতর থেকে আমি আপনার গার্জেন এলেন, আসার পরে বলছে, কে গো তুমি, কোথায় বাড়ি? তো আমি বলছি, কাকু। আর বললেন না, আমার বাড়ি ঝাড়খণ্ড। তো আমার 12টা বা 3টার সময় বাস ছিল, তো আমি বাস ফেল করে দিয়েছি, ট্রেন ফেল করে দিয়েছি, আর কোনো যোগাযোগ এখন নেই, সকাল ছাড়া আর হবে না। তো এত রাতে বাপ কোথায় যাব, একটু আমাকে শোয়ার ব্যবস্থা করে দাও না। তো ও বলছে যে না গো, না, শোয়া হবে না, বাড়িতে মেয়ে ছেলে আছে, শোয়া হবে না। তো আমি ওখান থেকে চলে গেলাম, আর একটা বাড়ি চলে গেলাম। ওই বাড়িতে আবার বলছি, চাচা বাড়িতে আছেন? বলে কে? বলে আর বলিয়েন না, আমার বাড়ি অমুক জায়গা, 3টার সময় একটা ট্রেন ছিল, বাস ছিল, সেই বাস বা ট্রেনটা আমি ফেল করে দিয়েছি, একটু থাকার ব্যবস্থা হবে না? তো বেশ এই করে ঘুরতে কয়েকটা বাড়ি আমি মানে ঘুরে শেষ করে দিলাম। কেউ জায়গা দিচ্ছে না, সবাই বলছে আমাদের বাড়িতে মেয়ে ছেলে আছে। সবাই বলছে আমাদের বাড়ি মেয়ে ছেলে আছে, থাকা হবে না। শেষ পর্যন্ত একটা বাড়ি গেল, দিয়ে বলছে যে হ্যাঁ গো, আপনাদের বাড়িতে কি মেয়ে ছেলে আছে? জি। গিয়ে বলছে, এর আগে তো বলছিল একটু থাকা হবে, আর এবার সরাসরি গিয়ে বলছে, হ্যাঁ গো, আপনার বাড়িতে কি মেয়ে ছেলে আছে নাকি? বলে মেয়ে ছেলে আছে মানে? বলে মেয়ে ছেলে আছে মানে তুই কি বলতে চাইছিস? তো বলে শুধবো। কি বলছে? বলে শুধবো। কত মানে শুনে খারাপ লাগছে না, লাগে না? কথা বলেন, শুনে খারাপ লাগছে না, লাগে না? তো আর মনে যা আমার বাড়ির কাছে শুধবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওর মনে এটা হয়েছে, বলছে শালাকে ধর তোরে, দিল উত্তম মানে মাধ্যম মার। তো কথাটা হচ্ছে, এতক্ষণ আমি ভালোভাবে বললাম, জায়গা হলো না, আবার ওই কথাটা উল্টে আমি বললাম যে আর যদি হয়তো বাড়িতে যদি মেয়ে ছেলে না হয় তাহলে হয়তো শুতে পাবো। তো আগেই ও জিজ্ঞেস করছে যে বাড়ি থেকে মেয়ে ছেলে আছে? ও যদি বলে যে না নেই, তাহলে শুতার জায়গা হবে। যদি বলে যে না আছে, তো ও বলছে যে না মেয়ে ছেলে আছে, তো আমি শুধবো। বুঝতে পারছেন? তো বলছে যে আরে কেমন কথা বলছিস? তো যাক, ওকে খুব দিল, বুঝতে পারছেন? তো কথাটা হচ্ছে যে মানুষের জবান দ্বারা মানুষ সম্মানও পায়, আবার কতক সময় মানুষ মার খায়।